আজকে আমরা ইলেকট্রিক্যাল সোর্স নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স। তো ভোল্টেজ সোর্সের ডেফিনিশন এখানে দেখানো হয়েছে যে ইহা এমন একটি সোর্স যাহার মাধ্যমে লোড রেজিস্ট্যান্সের মানের উপর নির্ভর না করেই উহার প্রান্তদ্বয়ের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ বিতরণ করে। অর্থাৎ একটি ভোল্টেজ সোর্সের যদি রেটিং যদি হয় 10 ভোল্টেজ, তাহলে সে 10 ভোল্টেজ সে সাপ্লাই দিবে, তাতে লোডের রেজিস্ট্যান্স যা হোক না কেন সেটার উপর কোনো ডিপেন্ড করবে না। এবং ধরলাম আরেকটি সোর্সের ভোল্টেজ হচ্ছে 500 ভোল্টেজ, সে 500 ভোল্টেজ সোর্স সাপ্লাই দিবে, লোড রেজিস্ট্যান্সের পরিমাণ যতই কম বা বেশি হোক তার উপর কোনো ইফেক্ট পড়বে না। বিষয় হচ্ছে যে এই যে আমাদের ভোল্টেজ সোর্স, সেই ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ হচ্ছে প্রায় 0, অ্যাপ্রক্সিমেটলি সেটা 0। তো এটা মানে ম্যাথমেটিক্যালি এটাকে 0 ধরা হয় আর কি, যদিও 0 না, বাট 0 ধরা হয়। এবং সিম্বল যদি বলি, ইলেকট্রিক্যাল যে সোর্স, ভোল্টেজ সোর্স, তার সিম্বল যদি হয় এরকম হবে। ডিসি সার্কিট হলে এরকম সোর্স হয়ে থাকে সাধারণত, এবং এসি সার্কিটের ক্ষেত্রে সোর্সটা এমন হতে পারে। এটাই মূলত ভোল্টেজ সোর্সের সিম্বল, এসি এবং ডিসি, আর এটা হচ্ছে এসি। তবে এখানে একটা বিষয় রয়েছে, সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে, যে দুইটা ভিন্ন রেটিং এর ভোল্টেজ সোর্সকে, আমি আবারও বলছি, দুইটা ভিন্ন রেটিং এর ভোল্টেজ সোর্সকে কখনোই প্যারালালে সংযুক্ত করা যাবে না। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ধরলাম একটা ভোল্টেজ সোর্স 5 ভোল্টেজ, আরেকটি ভোল্টেজ সোর্স, হ্যাঁ ধরলাম আরেকটা ভোল্টেজ সোর্স যার রেটিং হচ্ছে 3 ভোল্ট, তাহলে এই ধরনের সংযোগ কখনোই স্থাপন করা যাবে না। অর্থাৎ দুইটা আলাদা ভোল্ট রেটিং এর ব্যাটারিকে কখনোই প্যারালালে সংযুক্ত করা যাবে না। যদি একই পরিমাণ রেটিং হয় তাহলে প্যারালালে সংযোগ করা যাবে, যেমন 10 ভোল্ট আর একটা 10 ভোল্ট, ইটস ওকে। হ্যাঁ, ইহা হচ্ছে প্যারালাল সংযোগ করা যাবে, এটা শুধু প্যারালাল সংযোগের ক্ষেত্রে। আর সিরিজ সংযোগের ক্ষেত্রে এই ধরনের কোনো কন্ডিশন নেই। সিরিজ সংযোগের ক্ষেত্রে রেটিং যাই হোক না কেন সংযোগ করা সম্ভব হবে। তো আমরা এখন কারেন্ট সোর্স নিয়ে কথা বলবো। কারেন্ট সোর্সের ডেফিনেশন হচ্ছে যে ইহা লোড রেজিস্ট্যান্সের মানের উপর নির্ভর না করে নির্দিষ্ট পরিমাণ কারেন্ট বিতরণ করে, আর এর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে প্রায় ইনফিনিটি, অর্থাৎ প্রায় অসীম রোধ হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ কারেন্ট সোর্স। তো আমরা ম্যাথমেটিক্যালি এটাকে প্রায় অসীম ধরেই আমরা ম্যাথমেটিক্স করব। আর এটার সিম্বল হচ্ছে এরকম যে লেখা আছে 10 অ্যাম্পিয়ার। তার মানে বুঝতে হবে যে এটা একটা কারেন্ট সোর্স যার রেটিং হচ্ছে 10 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এখানে একটা কানেকশনের ক্ষেত্রে একটা সতর্কতা আছে, যে আপনি ভিন্ন রেটিং এর কারেন্ট সোর্সকে, ধরলাম একটা কারেন্ট সোর্স হচ্ছে 5 অ্যাম্পিয়ার, আরেকটা কারেন্ট সোর্সের রেটিং হচ্ছে 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ দুটো ভিন্ন কারেন্ট রেটিং এর সোর্সকে আপনি প্যারালালে সংযুক্ত করতে পারবেন, কিন্তু সিরিজে সংযুক্ত করতে পারবেন না। 2 অ্যাম্পিয়ার, এটাও 2 অ্যাম্পিয়ার, আর একটা ধরেন 3 অ্যাম্পিয়ার, এরকম করে ফেলছি আমরা। অর্থাৎ এই যে কারেন্ট সোর্সকে যে আমি সিরিজে সংযোগ করছি সেটা করা যাবে না। অর্থাৎ কারেন্ট সোর্সকে কখনোই সিরিজে সংযোগ করা যাবে না, দুইটা কারেন্ট সোর্সকে বা একাধিক কারেন্ট সোর্সকে, এটাকে প্যারালালে সংযোগ করা যাবে। এবং কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে অসীম। ঠিক আছে।